জাতীয় মাছ ইলিশ। ইলিশ হচ্ছে জাতীয় মাছ, আর জাতীয় মাছ সবার পছন্দ। এই বলে তো এর নাম জাতীয় মাছ। যেমন স্বাদ তেমন ঘ্রাণ। এখন নিব জাতীয় ফুল। আজকে জাতীয় ফুল এবং মাছ দুইটা একসাথে রান্না করব। চলো হয়ে যাক তাহলে। আমি মশলা কষে নিয়েছি, এখন দিয়ে দিব শাপলা। শাপলা হচ্ছে আমাদের জাতীয় ফুল, আর শাপলাতে কোনো প্রকারের পানি অ্যাড করা যাবে না, কারণ শাপলা এভাবেই পানিতে থাকে, ওর ভিতরে ভরাই পানিতে। এখন দেখতেই পারছো কীভাবে ঝোলগুলো উঠছে উঠছে উঠছে। আমি এখানে এক ফোঁটা পানিও ব্যবহার করিনি। এর মাঝে আমরা আস্তে আস্তে দেখব শাপলা যতটা মজবে ঠিক ততটাই পানি উপরে উঠে আসবে। তারপর যখন ঝোলটা উপরে আসবে আমি এখানে দিয়ে দেব জাতীয় মাছ ইলিশ। ইলিশ মাছ আমার ছেলের খুব পছন্দ, তো আমি নিচ্ছি এখানে ইলিশ মাছ। দুইটা ইলিশ মাছ নিয়েছিলাম, তা আবার মাঝারি আকারের। এখনও বড় ইলিশ উঠেনি, কারণ হাতের সামনে ছিল মাঝারি সাইজের ইলিশ। তো এর মাছটা যদিও ছোট, কিন্তু ভিতরে কিন্তু ডিম হয়েছিল। এখন আমি ইলিশ মাছগুলো খুব সুন্দরভাবে ভাপে দিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো অনেকক্ষণ, বেশক্ষণও না, 5 মিনিট রাখলেই হয়ে যাবে আমাদের জাতীয় ফুল এবং জাতীয় মাছ রান্না। জাতীয় ফুলের সাথে মাছটার আইডিয়া কিন্তু খুবই সুন্দর। কারা কারা খেয়েছেন জানি না। মাঝখানে দেখো গ্যান্ডারি নিয়ে এসেছে ছেলে, বায়না ধরেছে গ্যান্ডারি কেটে দাও। ঠিক আছে আয়, কেটে দিচ্ছি বটিতে। আমার আবার দাঁতে এত শক্তি নেই। দেখতে দেখতে আমার মাছও হয়ে গিয়েছে। এখন আমি এর উপরে জিরা ফাঁকি দিয়েছি। জিরা ফাঁকি হচ্ছে খুব স্বাদ